কিসের ক্ষমতা, কিসের এত পাওয়ার দেখান আপনি? আপনার হাতে থাকতে পারে 40টা পুলিশ, আপনার হাতে থাকতে পারে একটা জেলার দায়িত্ব, কিন্তু কবরে গেলে কোনো পুলিশ কাজে লাগবে না, কোন জেলার দায়িত্ব লাগবে না। স্যালুট দিয়ে পুলিশ কবরের আজাব বন্ধ করা যাবে না। আপনি মনে করেন রাস্তায় চলেন, পুলিশ আপনার স্যালুট দেয়, আর আপনি ব্যাঙের মতন ভুলে মনে করেন কত বড় একটা হয়ে গেছি। ফোলা ব্যাঙ কবরে যেয়ে দেখো, এখানে ডিবি পুলিশ আছেন, সাদা পোশাকধারী পুলিশরা আছেন, এখানে আওয়ামী লীগের কিছু ভাইরাও আমার কথাগুলো শুনতেছেন। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, যে কথাগুলো হবে আপনি যদি কাউকে বলতে চান সেই কথাগুলোই বলবেন। আর বেশি যদি অতিরিক্ত কিছু বলে এসপি সাহেবের কান ভাঙান, সরকারের কাছে আমাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়ে যদি সরকারকে আমাদের বিরুদ্ধে উস্কাই দেন, আমি আজকেই হাজারো জনতা নিয়ে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করে যাব। আল্লাহ পাক বাঁচাই রাখবে, কিন্তু শান্তি থাকবে না। নবী কালেমা শুরু করলেন, যারা নবীজিকে ভালো বলতো, যারা নবীকে সাদিক বলতো, যারা নবীকে মাহবুব বলতো, যারা নবীকে প্রিয়তম লোক বলতো, তারা সব খেপে গেল। মোহাম্মদ, আর যাই করো, দেশে দেশে বিদ্বেষমূলক কথা বলো না। ভালো করে বুঝবেন, দেশে বিদ্বেষমূলক কথা বলো না। নবীজি বললেন, বিদ্বেষমূলক কথা কোনটি? আমরা শান্তিপূর্ণভাবে দেবদেবীর পূজা করতেছি, তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ এতেই তো বিদ্বেষ ছড়াচ্ছে। আজকেও আমরা দেখতে চাই, যখন এই হক কথা বলা হয়, কিছু লোক এইটারে ভাঙাইয়ে ভুঙিয়ে পেস্কাইয়ে বিদ্বেষমূলক কথায় রূপান্তরিত করে দেয়। আমরাও তো শান্তি চাই, আমরাও তো মরতে চাই, কবরে তো আমাদেরও যেতে হবে। বন্ধুগণ, একটা জিনিস মঞ্চে যারা বসে আছেন, নিচে যারা বসে আছেন, জীবনটারে কোরআনের রঙে রঙিন করুন। চিরকাল কারো দালালি করে, চিরকাল মাতবাড়ি করে দুনিয়ায় থাকা যাবে না। একদিন চেয়ারম্যানের মরা লাগবে, একদিন আজকের মাহফিলের সভাপতির খবরে যাওয়া লাগবে। কথা বলে ঠিক না ঠিক? সেদিন যদি আমল ভালো না হয়, কোটি টাকা ঘুষ দিয়ে ফেরেশতার কাছে নাজাত পাওয়া যাবে না। কিসের ক্ষমতা, কিসের এত পাওয়ার দেখান আপনি? আপনার হাতে থাকতে পারে 40টা পুলিশ, আপনার হাতে থাকতে পারে একটা জেলার দায়িত্ব, কিন্তু কবরে গেলে কোনো পুলিশ কাজে লাগবে না, কোন জেলার দায়িত্ব লাগবে না। স্যালুট দিয়ে পুলিশ কবরের আজাব বন্ধ করা যাবে না। আপনি মনে করেন রাস্তায় চলেন, পুলিশ আপনার স্যালুট দেয়, আর আপনি ব্যাঙের মতন ভুলে মনে করেন কত বড় একটা হয়ে গেছি। ফোলা ব্যাঙ কবরে যেয়ে দেখো, আবার কিছু লোক মরার পরে কবরের পাশে যে স্যালুট মারে, অবশ্যই স্যালুট মারুক। একজন বীর মুক্তিযোদ্ধা, সে আমার দেশের বড় সম্পদ, কারণ তাদের নেতৃত্ব আমাদের স্বাধীন হয়েছে, তাদের দেশ, তাদের নেতৃত্ব আমাদের আজাদ হয়েছে, আমরা তাদেরকে স্যালুট করি। কিন্তু সেই বীর মুক্তিযোদ্ধাকে স্যালুট করি যে মুক্তিযোদ্ধার ভিতরে ঈমান আছে। তা না হলে, ইমানদার না হয়ে কবরে গেলে কোন স্যালুটি কাজ হবে না। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছেন, সারা জীবন কোরআন হাদিসের বিরোধিতা করেছেন, মরার পরে টিওনো সহ থানার লোকজন যে আপনার স্যালুট দিল, স্যালুট দেওয়ার পরে কবরের থেকে চলে আসার পর ওই স্যালুটি কি ফেরেশতারা মাফ করে দেবে? জোরে বলেন, মাফ করে দেবে? হ্যাঁ, মাফ করবে যদি আপনার আমল ভালো হয়। স্যালুটও লাগবে না, কিছুই লাগবে না, আমল যদি ভালো হয় মাফ পেয়ে যাবেন। এই জন্য বন্ধুগণ, আমল ভালো করুন। আমল মানে কি? কাজ। আমল মানে কি? কাজ। কাজ ভালো করুন, যে কাজ আল্লাহ খুশি হয়, যে কাজ রাসূল খুশি হয়। আমার দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। যে কাজে আল্লাহ খুশি হয়, যে কাজে রাসূল খুশি হয়, যে কাজে ইসলাম প্রচার প্রসার করা যায়, সেই কাজ করব ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, রাসূল যখন কালেমার দাওয়াত দিলেন, বন্ধু সব কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। আপন চাচাও রাসূলের শত্রু হয়ে গেল। নিজের দেশে থাকার জায়গা নবী পেলেন না, চলে গেলেন তায়েফে। মক্কার সরকার তায়েফের সরকারের কাছে গোয়েন্দা বিভাগের লোক পাঠিয়ে বলে দিল, আমার দেশের একজন ধর্মদ্রোহী লোক, আমার দেশের একজন অশান্তি করা লোক
আমার দেশের থেকে তোমার দেশে চলে যাচ্ছে, এরে যদি মেরে দিতে পারো অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। তায়েফের সরকার যুবকদের লেলাইয়ে দিল, তায়েফের সরকার যুবকদেরকে রাজপথে নামাইয়ে দিল, তায়েফের সরকার যুবকদেরকে লেলাইয়ে দিল, মোহাম্মদ আসতেছে, মোহাম্মদকে মেরে দাও, মোহাম্মদ মেরে দিলে পৃথিবীর একটা ঝামেলা কমে যাবে। যুবকেরা রাস্তায় নামলো, নবী মোহাম্মদের সামনে পিছনে যুবকেরা লেগে গেল, কেউ কিল মারে, কেউ চড় মারে, কেউ ঘুষি মারে, কেউ বা গলা ধাক্কা দিয়ে ফেলাইয়ে দেয়, কেউ বা চিৎকার করে নবীর কাঁধের পরে উঠে লাফালাফি করে। আল্লাহর নবীর রক্ত ঝরে, আল্লাহর নবীর কান ফেটে যায়, নাক ফেটে যায়। নবীজি বলেন, মালিক রে, আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, আমি তো পরের নারী নিয়ে ধরা পড়ি নাই, আমি তো দেশে অশান্তি চাই নাই, আমি প্রচার করেছি তোমার কোরআন। আজকেও দেখতেছি অনেক কোরআন প্রচারকদের উপরে নির্যাতন চলছে, আজকেও দেখতেছি অনেক কোরআন প্রচারকদেরকে মঞ্চের থেকে নেমে অপমান করা হচ্ছে, আজকেও দেখতেছি অনেক কোরআন প্রচারককে বিনা কারণে জেলে আটকে রাখা হয়েছে। এক পর্যায়ে কাফিররা খেপে যে তীর কি বলে পাথর মারতে শুরু করলো। সোনার নবী, মায়ার নবী, দয়ার নবী, যেই নবীর চেহারার দিকে তাকায় থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। হযরত আয়েশা বলেছেন, পূর্ণিমা রাত্রিতে আকাশের দিকে তাকাতাম আর আমি আমার নবীর চেহারার দিকে তাকাইতাম। পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্ক দেখেছি, কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো কলঙ্ক দেখি নাই।